আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম মাহমুদ সুমন, গ্র্যাজুয়েশন কম্পিউটার, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আপনাদের সামনে নারী পুরুষ যে আপনার বাচ্চা কনসিভ হয় না এই সম্পর্কে কিছু প্রতিকার বা পরামর্শ নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে নারী পুরুষ উভয় বিভিন্ন সমস্যা থাকার কারণে বাচ্চা কনসিভ হয় না। অর্থাৎ আপনি যদি এক বছর নারী পুরুষ উভয় যদি আপনার একাধিকবার মিলন অথবা সহবাস করার পর যদি দীর্ঘদিন এক বছর থাকার পরে যদি আপনার কনসিভ না হয়, সেক্ষেত্রে আপনার নারী পুরুষ উভয় মেডিকেল চেক আপ করাবো, অর্থাৎ মেডিকেল পরীক্ষা করাবো। পুরুষরা কি পরীক্ষা করাবো সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা শুকানো আমরা পরীক্ষা করবো। মেডিকেল যে টেস্টটার নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এটা পরীক্ষা করার পর যদি আপনার স্পার্ম কাউন্ট অ্যাক্টিভ মডেলে যদি আপনার 5 বা 10 বা 20 থাকে, তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার বাচ্চা কনসিভ হওয়ার জন্য স্পার্ম কাউন্ট হচ্ছে আপনার 40 মিলিয়ন প্লাস থাকতে হবে, এবং যে অ্যাক্টিভ যে মডেলিটি আছে গতিশীলতা, এটা হচ্ছে আপনার 30% প্লাস থাকতে হবে। এটা হচ্ছে গতিশীলতা, অর্থাৎ এটা হচ্ছে শুকানো যে কিট বা গতি যে আছে, এটা হচ্ছে নারীদের ডিম্বাণু পর্যন্ত কিটা পৌঁছাতে হবে। যদি আপনার না পৌঁছায় তাহলে আপনার কনসিভ হবে না। যদি মেডিকেল টেস্টে যদি এগুলো আপনার কম থাকে বা অ্যাজেসপার্মিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভে ব্যাঘাত ঘটবে। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে একটা হরমোন আছে অ্যান্টি মিলিয়ন হরমোন, আর হচ্ছে এই হরমোনটা যদি আপনার পরিমাণে কম থাকে বা হচ্ছে যদি একেবারে কম থাকে বা এটা হচ্ছে আপনার ডিম্বাণু পরিপক্ক যদি না হয়, সেক্ষেত্রে কনসিভে ব্যাঘাত ঘটবে। অনেক সময় মাসিকের সমস্যা থাকলে আপনার বাচ্চা কনসিভ হবে না। এবং যে নারীদের যে বিভিন্ন অঙ্গ আছে আপনার ওভারি অথবা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা সার্ভিস বা ইউটেরাস বা জরায়ু, এই সমস্ত অঙ্গ যদি আপনার বিভিন্ন ধরনের রোগ অথবা যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভে ব্যাঘাত ঘটবে। বর্তমানে হচ্ছে নারীদের বিভিন্ন যে অঙ্গ যে আছে আপনার ধরেন ফ্যালোপিয়ান টিউব বা ওভারিতে আপনার সিস্ট থাকে, এই সিস্ট যদি আপনার দীর্ঘদিন থাকে তাহলে হচ্ছে আপনার বাচ্চা কনসিভ হবে না। কারণ সিস্টটা হচ্ছে ভিতরে আপনার ডিম্বাণুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা শুকানো যে আসবে সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি এই সিস্ট যদি আপনার থাকে, তাহলে আপনার বাচ্চা কনসিভে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ এখন হচ্ছে প্রশ্ন হলো যে শুকানো বাড়ার জন্য পুরুষরা কি খেতে পারে। সেটা হচ্ছে ধরেন যে আপনার সবজি, কলা, তারপর হচ্ছে আনার, তারপর হচ্ছে আপনার যে দুধ, তারপর হচ্ছে ডিমের মধ্যে লম্বা ডিমটা আপনি খাবেন, যেটা হচ্ছে আপনার পুরুষদের শুকানো বৃদ্ধি করবে। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে পুষ্টিকর শাকসবজি আছে, যে প্রোটিন, ভিটামিন বা ক্যালোরি গুলা, সেগুলো আপনি সেবন করবেন যাতে আপনার ডিম্বাণুগুলা পরিপক্ক হয়। এবং যে খাবারগুলো আছে বিশেষ করে আপনার আনার বা বেদানা, যেটা আমরা অনেক হচ্ছে আনার নামে চিনি বা বেদানা নামে চিনি, এটা যদি নারীরা আপনি জুস করে খান, সেক্ষেত্রে আপনার গর্ভ যে ধারণ ক্ষমতাটাকে এটাকে আপনি বৃদ্ধি করবে। আর অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের এই চিকিৎসকের সাথে পরামর্শ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্সে গিয়ে মেসেজ করুন, অথবা বিস্তারিত জানতে আপনার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।